ট্যাব স্কলারশিপ দুর্নীতির পর এবার একই ধাঁচে অ্যাকাউন্ট জালিয়াতির মাধ্যমে দুর্নীতির ছায়া আবাস যোজনায়। বাংলা আবাস যোজনায় নাম ছিল তালিকায়। সমীক্ষা শেষে চূড়ান্ত তালিকা প্রস্তুত হওয়ার পর মোবাইলে আসে ওটিপি, কিন্তু তারপর টাকা ঢুকে যায় অন্য অ্যাকাউন্টে। প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করার পরেও হয়নি সুরাহা। মালদার হরিশ্চন্দ্রপুর থানার ইলাম এলাকার ঘটনা। ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ সাজিদ আলী, পেশায় রেশম চাষী। তার মোবাইলে ওটিপি আসার পর তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং তার সাগরেদ এসে সেই ওটিপি নিয়ে যায়। তারপর টাকা আর তার অ্যাকাউন্টে ঢুকেছে অন্য অ্যাকাউন্টে। আরও অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত সদস্য আবাসের জন্য 5,000 টাকা কাটমানি দিয়েছিল। গোটা বিষয়টি জানিয়ে ব্লক, মহকুমা শাসক এবং জেলা শাসকের কাছে লিখিত আকারে অভিযোগ জানিয়েছেন ওই বঞ্চিত উপভোক্তা। আমার অভিযোগ হলো, আমার নামে ঘরের লিস্টে নাম ছিল, নাম থাকা সত্ত্বেও আবার অফিসাররা আসলো উপর থেকে, আসার পর ইনকোয়ারি করলো। ইনকোয়ারি করার পর আমার টাকা আমার কিন্তু অ্যাকাউন্টে ঢোকে না, অন্য অ্যাকাউন্টে চলে গেছে। এবার আমি তদন্ত করলাম, তদন্ত করে দেখছি যে একই নামে, সাজ্জাদ নামে, তার বায়োডাটার পুরা নিয়ে টাকা উড়ি অ্যাকাউন্টে ঢুকাইছে। তারপরে আমি বিডিওর কাছে ক্লেম জানাই, বিডিও থেকে এইচডি করে ডিএমও করেছি। তারপরে এখনও আমার কোনো ফলাফল হয়নি বা কোনো গুরুত্ব দেয়নি। ঘরের তালিকায় কি নাম ছিল আপনার? নাম ছিল। আবাস তালিকায় নাম আসছে? হ্যাঁ, নাম ছিল। আচ্ছা, বলছি ওটিপি মানে ঘর কি চূড়ান্ত হয়ে গেছিল? আপনি পাবেন? হ্যাঁ, পাবো বলি তো। আমার মোবাইলে যে ওটিপি এসেছিল, বিল্ডিং গ্যারেন্টি মোবাইলে, এটাও মেসেজ এসছে আমার কাছে, আসা সত্ত্বেও আমি পাইনি। কিন্তু কেন পেলেন না? কি সমস্যা? সমস্যা হয়তো অবশ্যই ওরা জালিয়াতি করেছে, হয়তো টিএমসির হয়তো নাম্বার ছিল, তার সাথে একজন ছিল অভিভাবক, তার নাম হলো তসিফুল। তারা দুইজনে ঘুরে ঘুরে কাজ করেছে। আচ্ছা, আপনার বাড়িতে কি তারা এসেছিল কখনো? হ্যাঁ, আমার বাড়িতে 3 দিন এসেছিল। কি করলো এসে? আসার পর ওরা ইনকোয়ারি করাইছিল, কিন্তু ইনকোয়ারি করার পর তো আবার মোবাইল নিয়েছিল আমার কাছ থেকে, প্রায় 8 থেকে 9 দিন ধরে কিন্তু আমার কাছ থেকে কিন্তু মোবাইল নিয়েছিল। তাহলে সেখানে কি জালিয়াতিটা হয়েছে? মনে হয় সেটাই জালিয়াতি করেছে তারা, হয়তো ওটিপিটা আমার দিয়ে দিয়েছে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে কত টাকা কাটমানি দিয়েছিলেন ঘরের জন্য? 5,000 টাকা দিয়েছিলাম। কাকে দিয়েছিলেন? বাবুলকে। কিসের জন্য দিলেন টাকাটা? টাকাটা দিয়েছিলাম যে ঘরের খরচের জন্য লাগবে, তার জন্য দিয়েছিলাম। ওটা কি চেয়েছিলেন? আর চেয়েছিল। কি বলেছিল? যে টাকা লাগবে, টাকা না দিলে কিন্তু কাজ হবে না, ঘর হবে না। ঘর হবে না। তো টাকাও তো দিলেন, তারপরে হলো না কেন ঘর? সেটা তো আমি বলতে পারবো, সেটা তো ওরাই বলবে যারা কাজ করেছে। তৃণমূলের নেতারা এলাকায় এলাকায় গিয়ে ঘরের টাকা তুলছে এবং টাকা দেওয়ার সত্ত্বেও যারা বেনিফিশিয়ারি তারা ঘর পাচ্ছে না। অথচ সেই বেনিফিশিয়ারির কাছে গিয়ে ওটিপি চুরি করে, গরিব মানুষ যারা বোঝে না তাদের কাছে ওটিপি চুরি করে সেই ঘরটা অন্যজনকে পাইয়ে দেওয়া হচ্ছে। সেটা এর নিদর্শন হলো মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এলাম এলাকা। আমি ধিক্কার জানাচ্ছি এই সরকারকে, যারা নিচু থেকে ওপর অবধি দুর্নীতির সঙ্গে যুক্ত, এবং আমার মনে হয় এর ভাগ ওপর অবধি যাচ্ছে।